চোখ রাখবো খবরের দিকে। আপনাদের মনে থাকবে গত 20শে মার্চ আরজিকর হাসপাতালে লিফট বিপর্যয়ে মৃত্যু হয়েছিল এক ব্যক্তি। তারপর থেকেই প্রশ্নের মুখে সরকারি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা। আর এবার এনআরএস হাসপাতালের সিসিইউতে ভেঙে পড়ল ছাদের চাঙড়। ছবি আপনাদের সামনে রেখেছি। এনআরএস হাসপাতালের সিসিইউ বিভাগের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই ক্ষয়ক্ষতির ছবি দেখা যাচ্ছে। ইউএনবি বিল্ডিং এর 6ষ্ঠ তলায় ভেঙে পড়েছে চাঙড়। সিসিইউ এর ছাদে বড়সড় ফাটল দেখা দিয়েছে। ঠিক কি পরিস্থিতি আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, সিসিইউ চাঙড় ভেঙে যেভাবে একেবারে সিসিইউ এর ছাদের কিছুটা অংশ, সিলিং এর কিছুটা অংশ ভেঙে পড়লো, রোগীরা সবাই সুরক্ষিত আছেন তো? এই মুহূর্তে কি অবস্থা এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হয়েছে? দেখো, তুমি আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই 6তলা বাড়িটা, এটাই হচ্ছে এনআরএস মেডিকেল কলেজের সবথেকে পুরনো ভবন, ইউএনবি বিল্ডিং। এই ইউএনবি বিল্ডিং এর টপ ফ্লোরে, অর্থাৎ একদম ওপরের দিকের যে ফ্লোরটা 6তলা, সেখানেই রয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেটা মেডিসিন এবং অ্যানাস্থেশিয়া বিভাগের অন্তর্গত। এই সিসিইউতেই ছাদের চাঙড় ভেঙে পড়ে। শুধু ছাদের চাঙড় ভেঙে পড়া নয়, চাঙড়ের পাশাপাশি দেখা যায় যে ছাদের মধ্যে বড় ফাটল দেখা দিয়েছে এবং রীতিমতো সেই ফাটল গভীর। শুধু তাই নয়, ছাদের যে কলম রয়েছে, অর্থাৎ পিলার রয়েছে, সেই পিলারের থেকে দেওয়াল আলাদা হয়ে গিয়েছে। এরকমই বিপজ্জনক পরিস্থিতি। হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা যে ফলস সিলিং থাকার কারণে এই ছাদ যে এতটা কমজোরি, এটা নজরে আসেনি। যখন এই দুর্ঘটনা ঘটে তখন ওই সিসিইউতে রোগীরা চিকিৎসাধীন ছিলেন। এই সিসিইউতে 12 বেডের সিসিইউ, অর্থাৎ 12 জন রোগী চিকিৎসাধীন থাকেন। বড় বরাত জোরে বেঁচে গিয়েছেন চিকিৎসাধীন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকা রোগীরা। যদি কোনো বেডের ওপরে ভেঙে পড়তো এই চাঙড়, তাহলে বড়সড় বিপদ ঘটে যেতে পারতো, এরকমটাই আশঙ্কা। যখন এই ঘটনা ঘটে তারপর তড়িঘড়ি ওই বিভাগের প্রধানের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় গোটা বিষয়টা। তড়িঘড়ি যে চিকিৎসাধীন রোগীরা ওই সিসিইউতে ছিলেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়, সিসিইউ বন্ধ করে দেওয়া হয়। ডাক্তাররা জানিয়ে দেন যে কোনোভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে, রোগীদের প্রাণের ঝুঁকি, নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে তারা ওখানে ডিউটি করবেন না। তড়িঘড়ি হাসপাতাল কর্তৃপক্ষ পিডব্লিউডিকে জানায় বিষয়টা। পিডব্লিউডির তরফ থেকে ওই সিসিইউ বন্ধ করে দেওয়া হয়েছে, মেরামতির কাজ চলবে আপাতত, এমনটা পিডব্লিউডির তরফে জানানো হয়েছে। এখন এই মুহূর্তে ওই 12 বেডের সিসিইউ কমে দাঁড়িয়েছে 5 বেডে, কেননা সিসিইউ যেখানে শিফট হয়েছে সেখানে 12টি বেড পাতার জায়গা নেই। 5 বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চলছে এখন, এবং ওই সিসিইউ বন্ধ রাখা হয়েছে যেখানে দুর্ঘটনা ঘটেছে। ধন্যবাদ সন্দীপ। তবে এনআরএস হাসপাতালের এই ঘটনা কিন্তু এটাই প্রথম নয়। আপনাদের মনে করিয়ে দেব, গত 28শে মার্চ কেতুগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ কোয়ার্টারের ছাদের চাঙড় ভেঙে মৃত্যু হয়েছিল 4 মাসের শিশুকন্যার। মর্মান্তিক সেই ঘটনার মাত্র কয়েকদিনের মাথায় এবার শহরের সরকারি হাসপাতালে সেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। এনআরএস হাসপাতালের সিসিইউতে ভাঙল চাঙড়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।